শূন্য থেকে শিখরে পৌঁছানোর গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু ২২ গজের মাঠে সেই রূপকথাকে বাস্তবে রূপ দিল হায়দ্রাবাদ কিংসম্যান। টুর্নামেন্টের শুরুতে টানা ৪ ম্যাচ হেরে যারা খাদের কিনারায় ছিল, আজ তারা ফাইনালে, যেখানে মুখোমুখি হবে নাহিদ রানাদের ইতিহাস গড়ার অপেক্ষায় এক নবাগত শক্তি। আর তাদের সামনে পাহাড় সম বাধা হয়ে দাঁড়িয়েছে এক অভিজ্ঞ বাহিনী, নাম পেশোয়ার জালমি। পিএসএল এর ১০ম আসরে নতুন দল হিসেবে যখন হায়দ্রাবাদ কিংসম্যানের নাম ঘোষণা করা হলো, তখন কেউ ভাবতেই পারেননি তারা ফাইনালে পৌঁছাবে। বিশেষ করে টুর্নামেন্টের শুরুটা যখন করেছিল টানা ৪ ম্যাচ হেরে, কিন্তু ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো করে জেগে ওঠার নামই তো ক্রিকেট। সেখানেই প্রমাণ করলো হায়দ্রাবাদ। পরের ৮ ম্যাচের ৭টিতে জয়। এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প খুব কমই লেখা হয়। শুক্রবার রাতে দ্বিতীয় এলিমিনেটরে যেন পূর্ণতা পেল সেই রূপকথা। ৩ বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লড়াই ছিল সমানে সমান। ওসমান খানের বিধ্বংসী 50 হায়দ্রাবাদকে লড়াকু পুঁজি এনে দিয়েছিল ঠিকই, কিন্তু জয়ের জন্য প্রয়োজন ছিল ইস্পাত কঠিন স্নায়ুচাপ সামলানোর ক্ষমতা। আর সেটা ঠিকঠাকই করলেন হুসাইন শাহ। শেষ ওভারে মাত্র 2 রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে ইসলামাবাদকে স্তব্ধ করে ফাইনালে পা রাখল নবাগত দল। তবে হায়দ্রাবাদের সামনে এখন চূড়ান্ত পরীক্ষা। রবিবার মানে ৩রা মে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি। আর সেই লড়াইয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। মাঝপথে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরলেও ফাইনালের মহারণের আগেই অংশ নিতে চলে গেছেন পাকিস্তানে। পেশোয়ারের বোলিং আক্রমণে নাহিদ রানার এক্সপ্রেস গতি নিশ্চিতভাবেই বাড়তি মাত্রা যোগ করবে ফাইনাল ম্যাচে। হয়তো বাংলাদেশি সমর্থকরা আলাদাভাবে উচ্ছ্বাস করবে, উপভোগ করবে। ভিন্ন দিক দিয়ে পরাজয়ের বৃত্ত ভেঙে উঠে আসা হায়দ্রাবাদ কিংসম্যান, কে হাসবে শেষ হাসি? নবাগত হায়দ্রাবাদ কি পারবে তাদের প্রথম মৌসুমটাই ট্রফি উঁচিয়ে ধরতে, নাকি নাহিদ রানা বাবর আজমদের পেশোয়ার জালমির ক্যাবিনেটে উঠবে আরও একটি শিরোপা? সব প্রশ্নের উত্তর মিলবে রবিবার মেগা ফাইনালে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।